সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর 2025 সালের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে। কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন, বিভাগ ক। নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। একের দাগের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও অথবা স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি। 2 দাগের প্রশ্ন, জাতি বলতে কি বোঝো অথবা জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। 3 দাগের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো অথবা কর্তৃত্ববাদের অর্থ ব্যাখ্যা করো। 4 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। 5 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কাজগুলি কি কি অথবা ভারতের নির্বাচন কমিশনের গঠন লেখো। এবার দেখো বিভাগ খ। ক্ষয়ের দাগের প্রশ্ন, নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12। একের দাগের প্রশ্ন, জাতীয়তাবাদের পক্ষে যুক্তিগুলি লেখো অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলি লেখো। 2 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো অথবা নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার ব্যবস্থাগুলি উল্লেখ করো অথবা ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবার দেখো বিভাগ গ। নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 6 × 3 = 18। একের দাগের প্রশ্ন, আইনের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা স্বাধীনতার রূপগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো অথবা কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গান্ধীজির অহিংসা নীতির উপর একটি টিকা লেখো।